দীক্ষা প্রণামীর পরিমাণ আপনাদের আমি জানাবো। আপনারা এই বিষয়ে খুব সচেতন হবেন। কই হ্যাঁ বাংলাদেশ তো বললাম বুঝতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি পরম পূজ্যপাল শ্রী শ্রী দাদা যে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে প্রতি টার্মে লক্ষ লক্ষ দীক্ষা হোক, লক্ষ লক্ষ তো হচ্ছেই। একবার তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেক দীক্ষা হয়েছিল, কয়েক লক্ষ। এবারও দেখা যাচ্ছে যে সেই দীক্ষার সংখ্যা 2,20,000-এর ওপর হয়েছে এবং এখনো দীক্ষাপত্র জমা হচ্ছে। আমার মনে হয় যে এই সংখ্যা 3 লক্ষ হয়ে যাবে। এইবার স্বস্তিনী যারা গ্রহণ করেছেন এরকম সংখ্যা প্রায় 1,800। আর এর মধ্যে বাংলাদেশের দীক্ষাও আছে, স্বস্তিনী আছে। বাংলাদেশেও প্রায় 4,000 দীক্ষা হয়েছে এবং স্বস্তিনীও হয়েছে। আর এইবার অ্যাক্টিভ ঋত্বিকের সংখ্যা 2,648। আর যারা 1000-এর উপরে দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 34। তাদের নাম আমি পাঠ করব। আর যারা গতবার মানে 2007-এ কই দীক্ষাটা কই কত আছে তো না এদের দীক্ষা কত তা তো হবে না, ম্যাচ করা তো হবে। মানে 2007-এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা দীক্ষা দিয়েছেন এবং দীক্ষা প্রণামী জমা দিয়েছেন এবং সবচেয়ে বেশি দীক্ষা দিয়েছেন তাদের দীক্ষা প্রণামী কি রেশিওতে আছে আমি পাঠ করে শোনাচ্ছি। সবচেয়ে বেশি দীক্ষা দিয়েছেন শ্রী ব্রজগোপাল গুরু, পশ্চিম মেদিনীপুর। সবচেয়ে বেশি দীক্ষা দিয়েছেন দিগেন 5,223 দীক্ষা প্রণামী জমা দিয়েছেন 5,417 এবং আচার্য প্রণামী 2,803। ইয়ে নাই আচ্ছা। এরপরে হচ্ছে ব্রজগোপাল গুরু, তিনি দীক্ষা দিয়েছেন 4,654। দীক্ষা প্রণামী জমা দিয়েছেন 27,661। আর আচার্য প্রণামী 14,443। এরপরে 3 নম্বর মহেশ্বর দাস, দিল্লি, দীক্ষা দিয়েছেন 4,618। দীক্ষা প্রণামী জমা দিয়েছেন 15,550। আচার্য প্রণামী 10,762। এখানে লক্ষ্য করবেন যে দীক্ষার সংখ্যার সঙ্গে দক্ষিণা এবং আচার্য প্রণামীর ঠিক সঙ্গতি নাই। আপনারা এই দিকে খেয়াল রাখবেন যে দীক্ষা সংখ্যা এবং দীক্ষার সময়ে যেভাবে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ এবং পরম পূজ্যপাল শ্রী শ্রী দাদা যেরকম ভাবে দক্ষিণা, ঠাকুর প্রণামী এবং আচার্য প্রণামীর কথা বলা হচ্ছে সেইভাবে সংগতিপূর্ণ ভাবে আপনারা এটা কাজটা করবেন। আর তা নাহলে পরে এটা ঠিক দীক্ষা ঠিক যেভাবে দীক্ষা হওয়ার দরকার, দীক্ষার সঙ্গে যে সংকল্প এবং দক্ষিণা সবকিছু দীক্ষার অঙ্গ, সেই অঙ্গটা ঠিক মতো হচ্ছে না।
অমিতাভ রেভারেন্ড অজিতাভ চক্রবর্তী। 2004 রেভারেন্ড অমিত্রজিৎ চক্রবর্তী 1253। করুণানন্দ ডেকা কামরূপ 1305। ব্রজগোপাল গুরু মেদিনীপুর 1204। নন্দদুলাল দাস ভদ্রক 1200। সঞ্জয় কুমার দুবে দার্জিলিং 1230। বলাইচন্দ্র ঘোষ বর্ধমান 1102। মঙ্গলীচরণ সাহু কটক 1100। ভীমসেন সোমাইন ভুবনেশ্বর 1101। ধর্মেন্দ্র বসুমাতারি শোনিতপুর 1077। শান্তনু কুমার নায়ক সুন্দরগড় 1072। কীর্তন বিহারী সোমাইন যাজপুর 1006 না 1066। পরেশনাথ রায় কলকাতা 1044। ওম প্রকাশ শর্মা কলকাতা 1044। দুঃশাসন ঝা নবরঙ্গপুর 1026। সুধীর রঞ্জন দাস 24 পরগনা 1025। সুকুমার নন্দী বর্ধমান 1023। অমিয়বিন্দু মাঝি মহারাষ্ট্র 1017। রতনলাল ভূঁইয়া যাজপুর 1014। দেবেন্দ্রনাথ নায়ক যাজপুর 1013। নারায়ণ প্রসাদ পাটনা 1018। গুরুদত্ত দাস খুর্দা 1014। অজিত কুমার গাঙ্গুলি সৎসং 1076। প্রভাতচন্দ্র দাস কামরূপ 1008। চিত্তরঞ্জন মিশ্র অনুগুল 1006। মহেশ্বর দাস নিউ দিল্লি 1006। রঞ্জন কুমার ঢল যাজপুর 1004। অনিল কুমার মন্ডল বর্ধমান 1111। বৈষ্ণব চরণ সাহু যাজপুর 1001। সন্তোষ কুমার সারঙ্গী অন্ধ্রপ্রদেশ 1022। ভিখারি চরণ নায়ক যাজপুর 1001। খেম প্রসাদ থাপা দার্জিলিং 1000। সিদ্ধার্থ শঙ্কর পাত্র যাজপুর 1007। রমেশচন্দ্র দাস যাজপুর 1004। যারা 1 থেকে 99 পর্যন্ত দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 1734। যারা 100 থেকে 199 দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 781। যারা 200 থেকে 299 দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 50। যারা 300 থেকে 399 দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 21। যারা 400 থেকে 499 দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 6। যারা 500 থেকে 599 দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 7। যারা 700 থেকে 799 দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 1। যারা 800 থেকে 899 দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 2। যারা 900 থেকে 999 দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 1। আর যারা 1000-এর উপরে দীক্ষা দিয়েছেন এরকম কর্মীর সংখ্যা 34। আর কিছু বলার নাই? হ্যাঁ, আসা হয়ে গেছে। এবার কয়েকটা আবেদন পাঠ করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দির কেন্দ্র সৎসঙ্গ বিহার বিভিন্ন জায়গায় হচ্ছে, তার কর্মীরা আবেদন জানাচ্ছেন আপনাদের কাছে যাতে সেই কাজগুলি আপনাদের সভাপতির ঋত্বিক, অজয় কিশোর যাজক, তাপস কুমার যাজক, মুরারি সিংহা যাজক,
যে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদের পূজনীয় বাবাই বাবুর ঐকান্তিক ইচ্ছায় উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌতে 36,000 স্কয়ার ফুট জমির ব্যবস্থা করা হয়েছে। এতে আনুমানিক 20 লক্ষ টাকা প্রয়োজন। এ পর্যন্ত 10 লক্ষ টাকা ওরা সংগ্রহ করে অফিসে জমা করতে পেরেছেন। আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন যাতে তাড়াতাড়ি জমি কিনতে পারেন। বাকি টাকাটা জমা দেওয়ার কোড হলো SBLKN। এরপরে আবেদন জানাচ্ছেন সৎসঙ্গ বিহার সাঁইথিয়া থেকে জয়দেব সরকার, সভাপতি ঋত্বিক, বিনয় কুমার মন্ডল, অতুল সেন মন্ডল, সুবোধ দত্ত, প্রদীপ সরকার। সাঁইথিয়া সৎসঙ্গ বিহার বলছেন যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদ এবং পূজনীয় বাবাই বাবুর প্রেরণায় বীরভূম জেলার সাঁইথিয়া সৎসঙ্গ বিহারের ত্রিতলের ছাদ ঢালাই এবং আনুষঙ্গিক অন্যান্য কাজ শুরু হয়েছে। এই পবিত্র কর্মযজ্ঞের কাজ ত্বরান্বিত করার জন্য আপনাদের সবার কাছে অর্ঘ্য সাহায্যের আবেদন জানাচ্ছেন। অর্ঘ্য জমা দেওয়ার পর কি হলো কোর্টটা দেয়নি তো, আপনারা সাঁইথিয়া সৎসঙ্গ বিহারে অর্ঘ্য জমা দেবেন। এরপরে আবেদন জানাচ্ছেন শৈলেশ চন্দ্র সাহা, সভাপতি ঋত্বিক, হরিপ্রসাদ মহলানবিশ, নাকতলা সৎসঙ্গ বিহার থেকে। শ্রী শ্রী দাদার ব্যবস্থায় বহুদিন পূর্বেই এখানে এবং আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে এবং বাবাই বাবুর শুভ অনুপ্রেরণায় এখানে একটি সৎসঙ্গ বিহার কনস্ট্রাকশনের জন্য ওরা চেষ্টা করছেন। এই উপলক্ষে SBNKT এই কোডে অর্ঘ্য জমা দেওয়ার কথা বলছেন, আবেদন জানাচ্ছেন। এরপরে আবেদন করছেন বিজয় কুমার মন্ডল, সভাপতি ঋত্বিক এবং বুদ্ধদেব নিয়োগী যাজক। বলছেন যে পরম পূজ্যপাদ দাদার আশীর্বাদে ও বাবাইদার প্রেরণায় কালীতলা আঞ্চলিক সৎসঙ্গ কেন্দ্রের হলঘর, ঠাকুরঘর, কিচেন রুম এবং টয়লেট নির্মাণের কাজ চলছে। এই কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। ASKKL এই কোডে অর্ঘ্য জমা দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছেন। আর এর পরের আবেদন বিভূতিভূষণ সর্দার, সভাপতি ঋত্বিক, চক্রতীর্থ সৎসঙ্গ বিহার থেকে। এখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দির, পরম পূজ্যপাদ পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার শ্রীমন্দির এবং প্রধান এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীমন্দির নির্মাণের কাজ শেষের মুখে, পাথরের কাজ চলছে। আপনাদের কাছে আবেদন জানাচ্ছেন, এখনো অনেক কাজ বাকি। অর্ঘ্য জমা জন্য আবেদন জানাচ্ছেন। অর্ঘ্য জমা দেওয়ার কোড SBCHK। এরপরে আবেদন জানাচ্ছেন সুরকণি থেকে সুরজ চন্দ্র মন্ডল, সভাপতি ঋত্বিক, কি এর নাম করতে পারছি না, শ্রীপতি হাউলি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে ও শ্রী শ্রী বাবাইদার অনুপ্রেরণায় উত্তর 24 পরগনার সুরকণি সৎসঙ্গ বিহারের নির্মাণ প্রকল্পের কাজ চলছে। উক্ত প্রকল্পের অসমাপ্ত কাজের জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন। সেজন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছেন SMSUL এই কোডে অর্ঘ্য জমা দেওয়ার জন্য। এর পরের আবেদন করছেন আমাদের শ্রদ্ধেয় সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজ 1 বৈশাখ এই ঋত্বিক সম্মেলনের পরে এই মণ্ডপের এক প্রান্তে হাওড়া জেলার সমস্ত কর্মীবৃন্দকে তিনি উপস্থিত থাকার জন্য অনুরোধ করছেন। বিষয় শ্রী শ্রী বড় মায়ের শুভ জন্মতিথি উপলক্ষে আনন্দবাজারের আশীর্বাদ। এরপরে আবেদন পূজনীয় বাবাইদার চিত্তরঞ্জন সৎসঙ্গ বিহারে আবেদন করছেন রতনচন্দ্র সরকার, ক্ষীরোদমোহন বিশ্বাস, দেবল সরকার, রাবণ হেমব্রম, স্বপন সরকার, সকলেই সভাপতি ঋত্বিক। পূজনীয় বাবাইদার চিত্তরঞ্জন সৎসঙ্গ বিহারে ছাত্রাবাস নির্মাণের কাজে 5 লাখ টাকা অর্ঘ্য সংগ্রহের কথা বলেছেন। এ পর্যন্ত 3.5 লাখ টাকা জমা হয়েছে।
আর বাকি টাকার জন্য আপনাদের কাছে আবেদন করছেন অর্ঘ্য জমা দেওয়ার কোড SBCHT। এরপরের আবেদন পরিমল চন্দ্র ঘোষ যাজক, বিমল কৃষ্ণ হালদার যাজক, শ্রী শ্রী দাদার আশীর্বাদে বাগুইয়াটি অঞ্চলে মেগা সিটির মধ্যস্থ সৎসঙ্গ সেন্টার নিউ আদর্শ পল্লীতে পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দিরের নির্মাণের জন্য 12 কাঠা 8 ছটাক করে জমি কিনেছিলেন। উক্ত জায়গায় মাটি ভরাটের কাজ চলছে, অনেক দূর এগিয়েছে কাজ। এই আরো অনেক টাকার দরকার, আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছেন। অর্ঘ্য জমা দেওয়ার কোড SCNAD। যে এই কাজ শেষ করার জন্য ICHPM এই কোডে ফিলান্থ্রপি অফিসে অর্ঘ্য জমা দেওয়ার জন্য। কালকে একটা আবেদন পাঠ করা হয়েছিল, তার মধ্যে ছিল কল্যাণী সৎসঙ্গ বিহারে দ্বিতলের কাজ হচ্ছে। এখানে জানাচ্ছেন ওরা হরিপদ ঘোষদা সহপ্রতি ঋত্বিক জানাচ্ছেন যে দ্বিতলের কাজ শেষ হয়ে 3 তলার কাজ শুরু হচ্ছে। আপনাদের সকলের সাহায্য এবং আর্থিক সহযোগিতা প্রার্থনা করছেন যাতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ইচ্ছা তাড়াতাড়ি পূর্ণ করা যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে দিব্য ভাবাদর্শ, সেই ভাবাদর্শময় এখন এই ভাবাদর্শের যে বাস্তব রূপ, যাতে কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনচর্যার সঙ্গে তাকে জীবনের মুখ্য করে নিয়ে চলছে। এই যে বিরাট মঙ্গল যজ্ঞ প্রতিদিন আমরা পালন করছি, এর কোথায় কি হচ্ছে সেই ভাবাদর্শের সঙ্গে এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দয়াতে, তার আশীর্বাদে যে এবং পূজনীয় বাবাই বাবুর দয়াতে যেসব জায়গায় অনুষ্ঠান এবং মানুষ যে ইষ্ট পথে মঙ্গলের পথে চলার পথে ঠিক ঠিক রাস্তায় চলছেন, তার যে বিবরণ, এগুলি আমাদের পত্রিকা বাংলায় আলোচনা, হিন্দিতে সাপ্ততি, ওড়িয়াতে উর্জনা, অসমিয়াতে অগম্বানী এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ইচ্ছাতে নব কলেবরে লাইগেট পত্রিকা প্রকাশিত হচ্ছে নিয়মিত। এই ব্যাপারে আমার একটি আবেদন আপনাদের সকলের কাছে আজ নববর্ষের শুভ দিনে, যে এই পত্রিকাগুলি প্রত্যেক কর্মী অবশ্যই নেবেন এবং তারা যেখানে থাকেন সেখানে যাতে এই পত্রিকা যায়, যেখানে নতুন দীক্ষা হচ্ছে সেখানেও যাতে এই পত্রিকা হয়, মানে সবাই এটা। আর এই পত্রিকা যে কোনো সুধী সমাজে যে কোনো লোক যারা লেখাপড়া জানেন বা যারা জানেন না তাদেরও পড়ে শুনলে পরে উপকার হবে, ইষ্টপথে চলার প্রেরণা হবে। এবং এই যে কর্মযজ্ঞ, এই যে মঙ্গলযজ্ঞ, এই যে পুরুষোত্তমের জীবন রথ চলছে, এই কথা জানতে পারলেও মানুষ উজ্জীবিত হয়ে উঠবে। কাজেই আমাদের এগুলো নিত্য পাঠ্য হওয়া উচিত। আমাদের পত্রিকাগুলি যেখানে যে ভাষায়, একাধিক ভাষাতেও আপনারা নিতে পারেন। আজকাল ভাষা তো বিভিন্ন জায়গায়, যেরকম ইংরেজি, হিন্দি, এগুলো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে, যেখানে বাংলা ভাষী সেখানেও চলে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্ন ভাষাভাষী লোক। আপনারা একটু চেষ্টা করলেই এর সার্কুলেশন অনেক বেড়ে যেতে পারে। এমনিও আমাদের পত্র পত্রিকার সার্কুলেশন এবং এগুলো এক একটার বয়স, কোনোটার বয়স 60 বছর হয়ে গেছে। আপনারা সবাই যদি একবার সচেষ্ট হন এবং এই বিষয়ে আলোচনা অফিসে এবং পত্রিকার বিভিন্ন অফিসে যোগাযোগ করে, এখানেও এসছে এবং এই পত্রিকাগুলি একদম কারেন্ট ইস্যু এখানে আছে, আপনারা যদি প্রত্যেকে নেন, সবাইকে উৎসাহিত করেন, তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেশি উৎসাহিত হব, মানুষ আরো উৎসাহিত হবে। এবং আমার নিজস্ব মত যে ওর একটি পাতা, একটি লাইন পড়লে মানুষের জীবনের মোড় পাল্টে যাবে। পরম দয়ালের আশীর্বাদ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দয়াতে যে
মঙ্গলযজ্ঞ চলছে, প্রতিটি মানুষ তিনি সবার জন্য, দোষী নির্দোষ মূর্খ পণ্ডিত কারো কোনো দোষ ত্রুটি না দেখে প্রত্যেকটি মানুষের যে মঙ্গলের পথে চলার প্রেরণা, সেই প্রেরণাতে মানুষ দুষ্ট শিষ্ট হয়, নষ্ট শ্রেষ্ঠ হয়, অকাজের লোক কাজের লোক হয়ে ওঠে। সেই যে পথ, সেই পথের দিশারি হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। আর সেই যে কি হচ্ছে তার প্রতিফলন আপনারা পত্রিকাগুলোতে যৎসমন্বয় দেখতে পাবেন। কিন্তু যেটুকু আছে সেটুকু যদি আপনারা নিজেরা পড়েন এবং সবাইকে পড়তে দেন, মানুষ উপকৃত হবে। আমি অনেককে দিয়েছি একটা পত্রিকা, বলছে যে এত সুন্দর পত্রিকা আমি জীবনে দেখিনি, এমন বিষয়বস্তুওয়ালা পত্রিকা আমি জীবনে দেখিনি। মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে চললে তার পরিবারটা সুন্দর হবে, নিজের জীবন সুন্দর হবে, ছেলেপেলে মানুষ হবে, লেখাপড়া কেমন হবে, বিবাহ কেমন হবে, আমাদের জীবন চর্যাটা কেমন হলে পরে এই জগৎটা সুন্দর হবে, তার দিশারি হচ্ছেন পরম দয়াল। এবং সেই কাজকে বাস্তবে মুক্ত করে তুলেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, এখনো চলেছেন এবং তার পরিবারের সঙ্গে। এর যে ইতিহাস, এর যে বিবরণ সেই পত্রিকাগুলিতে আছে, এগুলো আমাদের অবশ্যই পাঠ্য হওয়া উচিত। যেরকম শ্রী শ্রী ঠাকুরের বই, শ্রী শ্রী ঠাকুরের বাণী আমাদের নিত্য পাঠ্য, এগুলো নিশ্চয়ই জানা উচিত যে কি হচ্ছে, কেমন করে কাজ চলছে, কোথায় কি হচ্ছে। কাজে আপনারা, আমার অনেক বেশি বলে ফেললাম, এত বলারই দরকার ছিল না, আপনারা একটু দয়া করে মনোযোগ দেবেন, তাহলে খুব ভালো হবে। আমি কলকাতায় অবস্থান করছিলাম, একটি দাদা এলেন আমার কাছে, এসে বলছেন যে বিগত কিছুদিন ধরে অর্থনৈতিক কষ্ট এমন এসে বাধা দিয়েছে তার পরিবার পরিজনকে, যে তিনি অর্থনৈতিক এই টালমাটাল অবস্থাকে মোকাবিলা করার জন্য সেইভাবে ইষ্ট কার্য করতে পারছেন না। তো আমার শুনে মনে হলো তিনি ইষ্ট কার্য বলতে কি বলতে যাচ্ছেন সেটা তার কাছে পরিস্ফুট কিনা। আমি জিজ্ঞেস করলাম যে আপনি ইষ্ট কার্য বলতে কি বলতে যাচ্ছেন, যে ব্যাগ বগলে নিয়ে লাঠি নিয়ে রোজ বেরিয়ে যাওয়া তাই ইষ্ট কার্য? না, আমি যে জীবনের যে আঙ্গিকে বসবাস করি, কেউ যদি ব্যবসায়ী হয়, কেউ যদি সায়েন্টিস্ট হয়, বা কেউ যদি ডাক্তার হয়, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি কারুজীবী হয়, কেউ শ্রমজীবী হয়, আমরা যে যাই হই না কেন সেই অবস্থানে আমি ঠাকুরের মানুষ হয়ে কিভাবে চলতে পারি সামাজিক ওই অবস্থানের প্রেক্ষিতে, সেই হয়ে ওঠাই কি ইষ্টকার্য নয়? নাকি নিয়মিতভাবে এই একটা কার্যের মধ্যে দিয়ে যাওয়া, যার সেই অফুরন্ত সময়ের বা সেই অফুরন্ত সুবিধা আছে, তাদের কিন্তু এই কার্যই, যে কার্য প্রতিনিয়ত কর্মীরা করে চলি, সেই কার্যই কিন্তু তার আমাদের প্রত্যেকের করা উচিত। কিন্তু সার্বিকভাবে যে আমরা যেহেতু সামাজিক জীব, সংসারে বাস করি, সংসারের অনেক অনভিপ্রেত সংঘাতের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। সেই সংঘাতের উপর দাঁড়িয়ে আমি যে ডিসিশনটা নিই বা যে কর্মপদ্ধতিটাকে অবলম্বন করে চলতে চেষ্টা করি, সেটা কি সার্বিকভাবে ইষ্টকে প্রতিষ্ঠা করছে? এটা কিন্তু আমাদের আগে দেখা দরকার যে ইষ্ট কার্য মানে আমরা কি বুঝি। অনেক সময় দেখা যায় যে সেই অবস্থায় যাজন সক্রিয় হয় না, মাথার মধ্যে সর্বসময় যেন অর্থনৈতিক চিন্তা এসে বাসা বেঁধে বাঁচলো, তখন কিন্তু আমার ইষ্টকার্য ব্যাহত বলেই গণ্য হবে। আমি সর্বদা ইষ্টের সচেতন থেকে যদি আমি অর্থনৈতিক স্বাবলম্বন বা এই অর্থনৈতিক অসুবিধাকে দূর করার জন্য যুদ্ধ করে যাই প্রতি মুহূর্তে, তাহলে কিন্তু তাও ইষ্টকার্য বলে গণ্য হওয়া উচিত। আমি তো তাই বোধ করছি। এই সামাজিক অবস্থান আমার যা আজকে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটাই ভাবছি। কেননা আমি যদি খুশি না থাকি, আমি অন্যকে খুশি দেবো কি করে, খুশি করবোই বা কি করে? আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে মনে করা উচিত আমার মধ্যে দিয়ে কি ঝলক ফুটে উঠছে, যা দেখে মানুষ মনে করে যে এই ইষ্টের মানুষ সুপ্ত হয়ে আছেন তিনি আমার মধ্যে অন্তরে। হঠাৎ প্রদীপ এখানে ছিল, সলতে লাগানো ছিল, ঘি আছে, অথচ প্রদীপ জ্বলবে না। যখন আগুন এসে তার সাথে সংযুক্ত হলো, তখন সে প্রজ্বলিত হয়ে উঠলো। এই যে প্রজ্বলন পদ্ধতিকে দীক্ষা বলা চলে, কিন্তু যা সুপ্ত হয়েছিল সেটাকে যে জাগ্রত করা হলো, অর্থাৎ মন্থিত করা হলো। এই যে মন্থন বা এই সংঘাতে যে ননির সৃষ্টি হয়, দুধের থেকে একটা ননির উত্থান হলো, এটা একটা প্রক্রিয়া। তা আমার মধ্যে যে ঈশ্বরের বাস, তাকে আমি জাগ্রত করি কি করে? তা প্রতি মুহূর্তে সামাজিক সংঘাতের মধ্যে দিয়ে চলতে থাকি, আর প্রতি মুহূর্তে আমি নিজেকে যদি বিচার করতে থাকি, যাই তুই এটা ঠিক করছিস তো,
তবেই কিন্তু আমার সার্বিক উন্নতি বা সাধনার পথে গন্তব্য ঠিক বলে বিবেচিত হতে পারে। কেননা আমার সাধনা, আমি কিন্তু আমার ওপর একটা দায়িত্ব দেওয়া হলো, আমি বললাম যে এই কারণে পারিনি, অপারগতাটাকে কিন্তু আমি প্রতিষ্ঠা করে চলেছি প্রতি মুহূর্তে, যে আমি এই কারণে পারিনি। পারগতাটা কিভাবে আহরণ করতে পারতাম সেইটা কিন্তু আমি বলিনি, যে কি আমি করিনি যার জন্য আমি পারলাম না সেটা বললাম না, কি কারণে আমি পারিনি সেটা বলছি। তার মানে অপারগতাটা কি জন্যে, সে অপারগতাটাকে প্রতিষ্ঠা করছি, এটা কিন্তু আমার ফেলিওর। আমরা প্রতি মুহূর্তে মানুষকে এরকম করে পর্দা ঢালতে থাকি, চোখের মধ্যে, কাজের মধ্যে এরকম পর্দা ঢালতে থাকি, কিন্তু পরিশেষে পর্দা যখন পর্দার এই প্রান্তে, নট নটি যখন পর্দার এই প্রান্তে চলে গেল, তখন কিন্তু আমার সাথে গুরু ছাড়া আর ভিন্ন কেউ নাই। তখন কিন্তু আমার প্রশ্ন আমাকেই, যে তুমি কি হয়েছো ভাই? তুমি যে এতদিন ধরে ঠাকুর ধরে চলেছো, তুমি কি হয়েছো? তুমি কি ঠাকুরের হয়েছো? তোমার পরিবার কি ঠাকুরের হয়েছে? তুমি কি হয়েছে জীবনে, যার জন্য তুমি এত বুক ফুলিয়ে লোকের মধ্যে ধর্ম করে বেড়াও? তুমি সামনে দিয়ে গেলে 5 জন এসে লুটিয়ে পড়ছে তোমার পায়ে, তুমি কি ভাবছো এটাই তোমার মধ্যে কিছু একটা প্রকাশ ঘটিয়ে ফেলেছে? এই তো আমরা কখন প্রার্থনায় যাই, কত লোক উঠে দাঁড়ায়, কত সম্ভাষণ করে, কত মানুষ এসে প্রণাম করে, সে কি আমাকে করে? সব ঈশ্বরের দিকে তাকিয়ে করতে হবে। যদি এ না ভাবতে পারি যে সব তোমার জন্য প্রভু, সব তুমি, আমি কিছু নই, তবেই হয়তো আমাদের সার্থক চলন হতে পারে। নচেত অহংকার অতি ফাঁসি ভাবে বসে আছে, কখন আমাকে সাবার করবে, আমার মগজটাকে বিভ্রান্ত করবে। আমি মনে করতে থাকবো যে আমি কিছু হয়ে পড়েছি, আমি কিন্তু কিছু নই। এর আগে একটা কনফারেন্সে আমি একটা বলছিলাম, এক নেকড়ে সূর্যাস্তের সময় তার ছায়া দেখে সে ভাবছে যে এত বিশাল ছায়া, যাই তো আমি সিংহের সাথে যুদ্ধ করতে যাই। তো ছায়া দেখে তো তার ভ্রম হয়েছে। এইদিকে যে সূর্যের ছায়া তাকে যে ওই প্রলম্বিত করে তুলেছে, ওই দীর্ঘায়িত করে তুলেছে, সে বলতে পারেনি। সিংহের সাথে যুদ্ধ করতে গিয়ে এমন এক থাপড়া যে তার দফা। তা আমাদের অবস্থাও তাই, ব্যক্তিগত অবস্থানে আমি দাঁড়িয়ে দেখতে পারি বা বুঝতে যেন পারি যে আমি কি হয়েছি।